দাজ্জাল গাধায় চড়ে ঘুরবে। গাধা মানে কি উড়ন্ত গাধা? এমন কোন উড়ন্ত গাধা দেখেছেন যে উড়ে বেড়ায়? দেখেছেন? আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট সালাফি ভাই আছেন যারা এরকম করে ব্যাখ্যা নেন যে ক মানে ক, খ মানে ক্ষয়। এখন রুটির পাহাড় মানে কি সত্যি সত্যি রুটির একটা পাহাড়? কি মনে হয় আপনার কাছে? ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে তিনি তো যেন ফেরেশতার মতো, তার মানে কি ইউসুফ সমান সমান ফেরেশতা? হামজা ইবনে আব্দুল মুত্তালিব আর হানজালা রাদিয়াল্লাহু আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মাকবারা থেকে মাশাআল্লাহ একটা মিষ্টি সুঘ্রাণ আসছে। তো এখন এই সুঘ্রাণকে আমরা কি জাহান্নামের ঘ্রাণের সাথে তুলনা করব? আমরা কি বলবো যে জাহান্নামের ঘ্রাণ আসছে? এটাকে আপনি কি উপমা দিতে পারেন? নিঃসন্দেহে বলতে পারেন একটা জান্নাতি পরিবেশ, মনে হচ্ছে যেন জান্নাতের ঘ্রাণ আসছে। কারণ আমাদের প্রোটেস্ট্যান্ট কিছু ভাই আছে, এরা মনে করে যে ঘ্রাণ সমান সমান জান্নাত। ঘ্রাণ সমান সমান কি? সুবহানাল্লাহ। এদেরকে নিয়ে বড় মুশকিল। মানে ক মানে সবসময় ক হয় না ইসলামে। কিন্তু তারাই আবার যখন বলছে যে তাদের একটা সংগঠন আছে, নাম বলবো না, আমাদের অমুক সংগঠনের কভু মরণ নাই। কি বলেন? অমুক সংগঠনের কভু মরণ নাই। তারা জানে আমি কি বলতে চাচ্ছি। আমি যদি বলি গাধাকে গাধার মতো বোঝানোর জন্যে যে আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনি যে বলছেন যে এটার কভু মরণ নাই, তাহলে কি আপনি কুফরি করলেন? তাহলে গাধাকে গাধার মতো বোঝাচ্ছি আর কি। আসলে কি ব্যাপারটা এরকম? সে তার আবেগ প্রকাশ করেছিল যে আমাদের এই সংগঠনের ইনশাল্লাহ কভু মরণ নাই। আমরা তো জানি এটাতে আপনি অমরত্ব বোঝেন নাই। তো নিজেদের ব্যাপারে বুঝতে পারেন 100%, মানুষের ব্যাপারে এত সমস্যা কেন? এভাবে যুব সমাজকে বিভ্রান্ত করবেন না। যুবকরা যখন আল্লাহর পথে দায়ীদের কাছে, আলেমদের কাছে, তাদের সোহবতে এসে একটা প্রচলিত ক্লাসিক্যাল মাযহাব ফলো করে, একটা ঘরানা ফলো করে, একটা মানহাজ ফলো করে তারা দিন শিখছে, তাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কারণ আমাদের কারো উদ্দেশ্য উম্মার কোনো ক্ষতি করা নয়। আমাদের উদ্দেশ্য নিজে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, যতটুকু এলম আছে এর আলোকে দাওয়াতে কাজ করবো। যা আমি জানি না আমি ওস্তাদ ধরিয়ে দিব আপনাদের। আমি এখন মূল যে কাজটা করি এই যুব সমাজের ক্ষেত্রে সেটা হলো তাদেরকে আমি আলেম চিনিয়ে দিই যে আপনারা আলেমের কাছে যান, তার কাছে পড়াশোনা করেন, এই সিলেবাস ফলো করে পড়াশোনা করে একটা লেভেলে যান, তারপর দাওয়াতি কাজ শুরু করেন। আমরা তো আপনাদের নেতৃত্বের জায়গাটা নেই নাই, আমরা মানুষকে আলেম চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সূরা কাহফ আপনাকে এই বিষয়গুলো চিনতে শেখাবে ইনশাআল্লাহ। আমাদের করণীয় ভাই, ফিতনা চেনার পরে বাঁচার জন্য প্রথমে ইলম অর্জন করা, 1 নম্বরে। ইলম অর্জনের জন্য পড়ে থাকেন, আলেমদের দ্বারস্থ হন, তাদের পায়ে চুমু খান, তাদের হাতে চুমু খান, তাদের কাছে গিয়ে পরামর্শ করেন, মাশওয়ারা নেন, কোন কোন কিতাব পড়বো, কোন কোন কিতাব পড়বো না। আলেম ছাড়া চলবেন না। এবং ক্লাসিক্যাল প্রতিষ্ঠিত যে ঘরানা আছে, আমরা যে ক্লাসিক্যাল মাযহাব ফলো করি, যে ঘরানাগুলো ফলো করি, কওমি উলামায়ে কেরাম যারা আছেন, এই ট্র্যাকে যদি আপনি থাকেন আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, তারা হকের উপরেই আছেন, ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, মানুষের মধ্যে ভুল থাকতে পারে কিনা? মানুষের মধ্যে ভুল থাকতে পারে, কোনো একটা সংগঠন, কোনো একটা জামায়াতের মধ্যে কিছু কিছু বিতর্কিত বিষয় থাকতে পারে, ওগুলো আপনি ছেড়ে দেন, যেটা ভালো আছে সেটা নিয়ে থাকেন না, সমস্যা করবে। অ্যাটলিস্ট একটা ঘটনা ফলো করেন, নিজেকে মুস্তাহিদ মনে করতে যাবেন না। একা একা আমি সব বইপত্র পড়ে একদম বড় আলেম হয়ে করবো, উম্মার জন্য আমি অনেক কিছু করে ফেলবো, এমনটা মনে করতে যাবেন। বাংলাদেশে অনেক হক্কানি পীর সাহেবও আছেন, এটা কি জানেন? বাংলাদেশে এমন অনেক হক্কানি পীর সাহেবও আছেন যাদের দরগায় গিয়ে বসে থাকলে আপনি আল্লাহকে চিনে যাবেন ইনশাআল্লাহ। এমন অনেক বড় বড় মুফতি, আলেম, মুহাদ্দিস আছেন বাংলাদেশের মাটিতে, যাদের এই মাকতাবাতে গিয়ে যদি 10 মিনিট সময় কাটান আপনি আল্লাহকে চিনে ফেলবেন ইনশাআল্লাহ। এমন অনেক মানুষ আছে। তো নিজেকে সব কিছু মনে করা খুব, এটা চলমান সংকট। তো একটা যুবকদের মধ্যে কিছু চটি বই পড়ে আমরা যে উদ্ধত আচরণগুলো করছি, এটা ঠিক হচ্ছে না। এটা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। এবং দিন শেষে দেখবেন যে তার মগজটা ধোলাই করেছে ও তারই মাযহাব ফলো করবে। দিন শেষে সে কিন্তু তার তাকলিদই করবে। দিন শেষে সে ওই ব্যক্তিরই তাকলিদ করবে যে তাকে বিনা তাকলিদে চলার নসিহত করেছিল না। কথা কি বুঝতে পারছেন? আমরা দলিল প্রমাণ যাচাই করব, দালিলিকভাবে ইসলাম পালন করব, কিন্তু বরেণ্য উলামায়ে কেরামের কাছে পরামর্শ করব। কথা বুঝতে পারছেন? এবং এখানে সাম্প্রদায়িক হবেন না যে আমি এই দল ফলো করি বলে ইনারাই সব কিছু, বাকিদের কাছে এলেম নাই, এমনটা চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই গভীরের কথাগুলো বোঝার তৌফিক দান করুন।
ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন। আর যারা জেনারেল ভাই আছেন তাদের প্রতি আমার নসিহত হচ্ছে যে প্রথমে আগে কোরআন তেলাওয়াতটা করা শেখেন, তারপরে কিছু অংশ হিফজ করেন, আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন, কিছুটা হলেও শেখার চেষ্টা করেন, নাহু সরফের কিতাবগুলো মোতাবেলা করেন। এরপরে আপনি ওলামায়ে কেরামের কাছে যাবেন, তারা আপনাকে সিলেবাস বানিয়ে দিবে, এভাবে পড়াশোনা করবেন, এই বইপত্র পড়বেন, অমুক অমুক রাইটারের বই পড়বেন, অমুক অমুক ডিপার্টমেন্টের বই পড়বেন। যেমন আমাকে বাংলাদেশের মাটিতে দিনের স্বার্থে যারা ট্রেন করেন, আপনাদের কি মনে হয় যে আমি একা একা দাওয়াতি কাজ করি? 20 থেকে 25 জন আলেম আমাকে প্রতিনিয়ত নসিহত করে, এটা বলবা না, এটা করবা, এটা বলবা না, এটা করবা। আমি তো এখন আগের মতো বলিও না অনেক কিছু। প্রথমে হয়তো আরও অনেক কিছু বলতাম শেষ জামানা সংক্রান্ত, আমি সেগুলোও বলা বাদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র যেটা এই যুগের সাথে রিলেটেড সেগুলোকে বলার চেষ্টা করি, বাকিগুলো আমি ইন্টারপ্রিটেশনে যাইও না, ব্যাখ্যাতেও যাই না। কারণ আমি দাওয়াতের মাঠে এসে দেখেছি যে বেসিক জিনিসই ঠিক নাই। আমি যে আপনাকে ইকোনমিক্স বোঝাবো, মানুষ তো নামাজই পড়ে না, নামাজই পড়ছে না, সে তার আকীদাই ঠিক নাই, সে তো মানে দিনের এলেম অর্জনের কোনো তামান্না নাই, জেনায় লিপ্ত, মাদক খাচ্ছে। এই যুব সমাজকে আমি কিভাবে আপনি দিন প্রতিষ্ঠার দিকে নিয়ে যাব? আগে তো একটা গ্র্যাজুয়াল প্রসেস আছে, এই প্রসেসের দিকে আসার চেষ্টা করছি। তো প্রিয় ভাইরা, আপনারা আলেমদের সাথে পরামর্শ করে চলাফেরা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক আছে? এবং যে ক্লাসিক্যাল মাযহাব ফলো করছেন, যে ঘরানায় আছেন, এখানে থাকলে আপনি সঠিক পথেই আছেন। এটা গোমরার পথ নয়, মাযহাব মানাটা শিরিক নয়, এটা মানা কুফরি নয়। কথা কি বুঝতে পারছেন? যারা এই কথাগুলো ছড়িয়ে দিয়েছে এরা বিভ্রান্ত, এদেরই মানহাজ ঠিক নাই। যারা মানুষকে ক্লাসিক্যাল জায়গা থেকে সরিয়ে লামাযহাবি বানানোর চেষ্টা করছে, এদের ক্লাসিক্যাল এই ট্র্যাকটা ঠিক নাই, বিভ্রান্ত এরাই, অন্যরা নয়। কারণ আপনি একটা পরিবারের মধ্যে ছিলেন, আপনাকে পরিবার থেকে ছিটকে দেওয়া হয়েছে। এটা আরও গভীরের বিষয়, আপনি পরে বুঝবেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে জ্ঞান অর্জনের সাথে বেশি বেশি আমল করবেন। আমল মানে আপনি 24 ঘন্টার লাইফ লিডটাকে সুন্নাহ মাফিক সাজানোর চেষ্টা করেন, যতটুকু পারেন আপনি আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।